ওকে বোঝাতে হবে আমি কি করতে পারি। নন্দিনী ম্যাডাম, ও আমাকে ছাড়বে না। দাঁড়ান ম্যাডাম। ম্যাডাম, আরে নন্দিনী, ওই ফলো করো কে। চলো চলো চলো, জলদি চলো। বসো। তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো। ওকে। এই জলদি চালাও না প্লিজ। কেন জলদি চালাবো? পরে তোমাকে বলবো, এখন চলো। ওকে। এই জলদি চালাও। এখানে কেন নিয়ে এসেছো? বলছি, নামো। লোকগুলো কারা ছিল? আমাদের ফলো কেন করছিল? হ্যাঁ, কোন লোক আমি জানি না। আচ্ছা, তো 5 মিনিট এখানেই রিল্যাক্স করি। ওরা এখানে চলে এসেছে। প্লিজ চলো, প্লিজ প্লিজ প্লিজ, ওরা চলে এসেছে, জলদি চলো। এই নন্দিনীকে এইভাবে ডাকলেও কোনোদিন আমাদের কাছে আসবে না, আমাদেরকে ওর পিছু নিতে হবে। ওরা কারা? হ্যাঁ, ওরা আমার গ্রামের। ওই লোকটা আমাকে জোর করে বিয়ে করতে চায়, তাই আমার পিছনে লেগেছে। এই নিয়ে যাও ওকে। প্লিজ 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 আমাকে এখান থেকে নিয়ে চলো, প্লিজ 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 প্লিজ। তুমি যা বলবে আমি তাই করব। আমি যা বলবো তাই করবে? হ্যাঁ করব। তুমি আমার ডকুমেন্টসে সাইন করে দেবে? কি বদমাশ রে বাবা। কিন্তু এখন তো ডকুমেন্টস নেই। ওসব তো রেডি। টানটান। এটা আবার সাথে নিয়ে এসেছে। জানো কতদিন ধরে এই সময়েরই অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, কিন্তু এটা তো ব্ল্যাঙ্ক। তাহলে কি সাইন করবে না? তাহলে রিল্যাক্স করি। আচ্ছা আমি করছি। করো। এই যা ওকে ধরে নিয়ে আয়। সাইন করেছি। সব পেপারে করে দিয়েছো তো? তাহলে গার্লফ্রেন্ডের ডিউটি শুরু করে দাও। এই বল পাস কর না। তোকে পাস করে কি লাভ? ওই মেয়ে চলে এসেছে, যা ডিউটিতে লেগে পড়। গুড মর্নিং বস। এই দেরি করলি কেন? প্রতিদিন তোর জন্য অপেক্ষা করব? জ্যাম ছিল বস। হ্যাঁ, বল নিয়ে আয় যা। বল কোথায়? গিয়ে খুঁজে আন। ভাইয়া বল কোথায়? ভাইয়া ভাইয়া বলটা কোথায়? এই বল কোথায়? বল ভাইয়া, বলটা কোথায় আছে ভাইয়া? ওখানে। থ্যাঙ্কস ভাইয়া।
বস বল। তোকে আমি সকাল 7টায় আসতে বলেছিলাম না? যা আমার জন্য চা নিয়ে আয়, যা যা যা। ওকে বস। টাকা? কে টাকা লাগবে? তোকে তো হ্যালো দোস্ত বল। দোস্ত আরে বল না। আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে সিঙ্গাপুর যাচ্ছে। ওর কোম্পানি থেকে 5 লাখ টাকা স্যালারি বাড়িয়ে দিচ্ছে, তাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ভালো হয়েছে। আমি বলেছিলাম গলায় মঙ্গলসূত্র পরিয়ে দে, সুখে থাকবি। শুনিসনি? কি বলেছিলি? লিভিং টুগেদার, লিভিং টুগেদার। বোঝ এখন। ও তোকে রাখি পরিয়েছিল না? তোর কথাও শুনবে। জানি না কি করবি তুই। ওর সিঙ্গাপুর যাওয়া আটকাবে। আরে লাস্ট মোমেন্টে কিভাবে আসবো? আজ দুপুরে আমার একটা পরীক্ষাও আছে। ওই পেপার তুই কিভাবে পাশ করবি? এই প্রথমবার পাশ করিনি, তাই দ্বিতীয়বার চেষ্টা করব। আরে দোস্ত শোন না, তুই যদি ওকে না থামাস আমি জান দিয়ে দেবো। এই প্রথমে কান্না বন্ধ কর, কি হয় দেখি। তোরা 1 ঘন্টার মধ্যে আমার সাথে কন্টিনেন্টাল হাসপাতালে দেখা কর। ঠিক আছে। সবাইকে দিয়েছো? বসো। কোথায় বস? ডকুমেন্ট পড়বো? বসো। দোস্ত কথা শুন প্লিজ দোস্ত। আরে এটা হসপিটাল নাকি কোনো ড্রামা কোম্পানি? দেখ দোস্ত, ছোট একটা প্রবলেম সলভ করে দে প্লিজ। আচ্ছা পেশেন্ট কে? ওই পেশেন্ট। আমি? ও ডক্টর স্যার। ওনাদের 1 ঘন্টার জন্য আইসিইউ দিয়ে দিন। ওকে স্যার। এই কি এই করতে চাও চুপ তুমি? কর। দেখো 5 মিনিট কোনো কথা বলা যাবে না। এ ওরা কি আসছে? তাকে এভাবে দেখে আমার কিছু খুশি লাগছে। এই তাকে শক ট্রিটমেন্ট দিলে খুব মজা হবে। হাত বাঁধিসনি তার? সব সময়ই এমন করিস। কি হয়েছে মধু? আমি কিছুই জানি না। দেখি। ভাইয়া কি হয়েছে ভাইয়া? আমার বউ সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। বউ? আপনি বিয়ে কবে করেছেন? শোনো, আমাদের মতো লিভিং টুগেদার, কথা বলো না। তুই বলতো। ও গুগলে চাকরি করে। ওনারা বলেছে অস্ট্রেলিয়া গেলে 1 লাখ টাকা স্যালারি বাড়িয়ে দেবে। আমি ওকে যাওয়ার জন্য ফোর্স করেছি। তুমি জানো নন্দিনী কি বলেছে? 1 লাখ টাকার জন্য তোমাকে ছেড়ে চলে যাব? আমি অত চিপ না। আমি একটা ভালো পরিবারের মেয়ে। 1 লাখের প্রয়োজন নেই, 5,000ই যথেষ্ট। ওকে মেরে আমি অস্ট্রেলিয়া চলে যাব।